জানিয়ারা করে মুমিন, ও দুস্থ বুজুর্গরা, তরুণেরা, যুবকেরা, ভালো করে শুনে নাও। কিতাবের মধ্যে এসেছে রুহু 80 জায়গা দিয়া পলাইতে চায়। মানুষের রুহু 80 জায়গা দিয়া পলাইতে চায়। এই জন্য বলেছেন কোন মৃত ব্যক্তির পাশে দুর্বল কোনো মানুষ বসবেন না, দুর্বল কোনো মানুষ বসবেন না। কারণ তার রুহু পায়ের দিকে যেতে চায়, হাতের দিকে যেতে চায়। সে যদি হাত শক্ত করে নাড়া দেয় তুমি শেষ হয়ে যেতে পারো, পা যদি ভালো করে দেয় তুমি শেষ হয়ে যেতে পারো। এই জন্য বলেছে কমজোরি মানুষ বসিও না। তার বাবা 80 জায়গা দিয়ে রুহু পলাইতে চায়। রুহু আল্লাহর হুকুম, আমার আল্লাহ হুকুম দিয়েছে, যখন হুকুম করবে বের হয়ে যাবে, তখন মৃত লাশ হয়ে যাবে, তখন খাটিয়া রেডি হয়ে যাবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, জাহান্নাম শুধু দুঃখের নাম, জান্নাত শুধু সুখের নাম। আমার আল্লাহ দুঃখের কথা বলতে সুখের কথা বলেছে, সুখের কথা বলতে আমার আল্লাহ দুঃখের কথা বলেছে। দুনিয়াটা সুখ আর দুঃখ মিলে, দুনিয়াটা বাবা মরা জন্তুর মতন, শিকালের মতন, কুকুরের মতন। দুনিয়াটা বাবা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হলো বালাখানা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে বাবাজি, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে মরণ থেকে, মরণ থেকে, মরণ থেকে আযাব শুরু হয়ে যায়। মৃত্যু থেকে যন্ত্রণা শুরু হয় যখন বৎকারের মরণের সময় হয়। বাবাজি ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন মরণের সময় 500 ফেরেশতা মানুষের দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়। কয়শো ফেরেশতা? 500 ফেরেশতা। লড়াচড়া করার ক্ষমতা আছে নাকি? কথা বলা ভাগিয়ে দেওয়ার সুযোগ আছে? সোনারঘাটে মানুষ কুমিল্লা গেলে বাচ্চা দেবো নাকি? টিকিট বাড়ি দিব আমরা, সুযোগ আছে? যেখানে যাবেন সেখানে পাকড়াও করবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কিতাবের মধ্যে এসেছে রুহু 80 জায়গা দিয়া পলাইতে চায়। মানুষের রুহু 80 জায়গা দিয়া পলাইতে চায়। এই জন্য বলেছেন কোন মৃত ব্যক্তির পাশে দুর্বল কোনো মানুষ বসবেন না, দুর্বল কোনো মানুষ বসবেন না। কারণ তার রুহু পায়ের দিকে যেতে চায়, হাতের দিকে যেতে চায়। সে যদি হাত শক্ত করে নাড়া দেয় তুমি শেষ হয়ে যেতে পারো, পা যদি ভালো করে দেয় তুমি শেষ হয়ে যেতে পারো। এই জন্য বলেছে কমজোরি মানুষ বসিও না। তার বাবা 80 জায়গা দিয়ে রুহু পলাইতে চায়। রুহু আল্লাহর হুকুম, আমার আল্লাহ হুকুম দিয়েছে, যখন হুকুম করবে বের হয়ে যাবে, তখন মৃত লাশ হয়ে যাবে, তখন খাটিয়া রেডি হয়ে যাবে। কি হবে? জানিয়ারা করে মুমিন, ও দুস্থ বুজুর্গরা, তরুণেরা, যুবকেরা, ভালো করে শুনে নাও। একজন ইমানদারের রুহু যখন কবজ হয়, বলেছেন ইমানদারের রুহু কবজ করতে আজরাইল হাত দিয়ে কবজ করতে চায়। হাত বলে না না, যে হাত দিয়ে আল্লাহর কোরআন ধরেছে, যে হাত দিয়ে মসজিদের ঝাড়ু দিয়েছে, যে হাত দিয়ে মাদ্রাসার কাজ করেছি, যে হাত দিয়ে দান করেছি, ওই হাত দিয়ে রুহু কবজ করতে পারবা না। না না, কবজ করতে পারবা না। আজরাইল চায় পা দি, পা বলে না, যে পা দিয়া হাটিয়া মসজিদে গিয়েছি, মাহফিলে গিয়েছি, দিনের কাজে বের হয়েছে, আমি পা দিয়ে রুহু কবজ করতে পারবা না। আজরাইল চায় কান দি, কান বলে না, মালাকুল মউত, যে কান দিয়ে আজান শুনে মসজিদে গিয়েছে, তেলাওয়াত শুনে অন্তরে ধারণ করেছে, দিনের কথা শুনে আমল করেছে, আমি কান্দি, আমি কান্দি, রুহু কবজ করতে দিব না। চাই জবান দিয়ে, জবান বলে যে জবান দিয়ে আল্লাহ নামে জিকির করেছি, যে জবান দিয়ে
দরুদ পড়েছে, যে জবান দিয়ে আজান দিয়েছে, ভালো উপদেশ দিয়েছে, মন্দ কাজে নিষেধ করেছে, ওই জবান দিয়ে রূহ কবজ করতে দিব না। আজরাইল ব্যর্থ হইয়া প্রভু রাব্বুল আলামিন আমার আল্লাহ বারিক তাআলা দরবারে চলে যায়। আমার আল্লাহ কি বলে, মালিক তোমার বান্দার রূহ কোন দিকে কবজ করতে পারতেছি না। আল্লাহ বলেন, এ আজরাইল, আমার বান্দা আমার জন্য পানা হয়ে আছিরি, তার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে, তার পা আমার কুদরতি পা হয়ে গেছে, তার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, তার কান আমার কুদরতি কান হয়ে গেছে। এই জন্য এগুলার পাওয়ার বেড়ে গেছে। আমার বান্দা রূহ কবজ করতে তোর হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ, ওই নামটা তার চোখের সামনে ধর। আমার নাম দেখার সাথে সাথে আমার বান্দা বিলীন হয়ে যাবে, আমার নামের সাথে তার রূহ কবজ হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, একজন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর বাবাজি, নাফরমান, তার রূহ যখন কবজ করবি বাবাজি, তার রোগগুলা টাস টাস করে চিরে যায়। এত ভয়ঙ্কর হয় বাবাজি। ঈসা নবীর মা হযরত মারিয়াম আলাইহিস সালামের রূহ কবজ করতে আজরাইল যখন এসেছিল, তখন ঈসা নবী বলে, আজরাইল, আমার ঈসা বাজারে গিয়েছে, আমি আমার ঈসা আসার পরে আমার রূহটা কবজ করবারি, কারণ আমার ঈসারে আমি বাবা মার দুটা আদর দিয়ে বড় করছি, যেহেতু তার বাবা নাই। এ আজরাইল, আমাকে সময় দিবানি। আজরাইল বলে, না না ও মারিয়াম, এক সেকেন্ডও সময় দেওয়া যাবে না। এমনি হযরত মারিয়ামের রূহ কবজ করা হলো, রূহ কবজ করা হলো। ঈসা নবী বাড়ি আসিয়া দেখে মা ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে আর উঠে না, মা ইন্তেকাল হয়ে গেছে। ঈসা নবী মুর্দারে জিন্দা করতে পারতেন। আল্লাহকে বলে, মালিক আমি ছিলাম না, আমার মার রূহ আজরাইল কবজ করেছে, আমি একটু জিন্দা করে আমার মারে জিজ্ঞাসা করব কিভাবে আমার মার রূহ কবজ করেছি। আল্লাহ বলেন, ঠিক আছে ঈসা, তুমি জিন্দা করো। ঈসা নবী তার মাকে জিন্দা করে কয়, মা তোমার মরণ যন্ত্রণা কেমন হয়েছে, কেমন লেগেছে গো মা? ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডেকে বলে, বাবারে, আমি পয়গম্বরের মা, তারপর আমার রূহ কবজ করতে এত যন্ত্রণা হয়েছে রে। একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায় যদি নিচের দিকে তার চামড়া টানিয়া টানিয়া আনা হয়, লবণ লাগানো হয়, একটা ছাগল যদি উল্টা লটকায় তার জিন্দা অবস্থায় চামড়া নিচের দিকে টানা হয়, আবার লবণ লাগানো হয়, তার যত কষ্ট হবে আমি মরিয়মের এর চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে, এর চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে রে। মরণের যন্ত্রণা কঠিন যন্ত্রণা, মরণের যন্ত্রণা বড় কঠিন ভয়াবহ বাবা। রূহ যখন কবজ করে ভয়াবহ হয়ে যায় রে। মানুষ প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, ভয়াবহ দেখে প্রস্রাব পায়খানা করে। আজরাইল এত ভয়ঙ্কর রূপ ধরে দেখে মানুষ প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। জানি না কার মরণ কেমন হবে রে, কে কোন জায়গায় মরে যায় জানি না, কিভাবে মরবো আমরা জানি না। ইজ্জতের মরণ হবে না বেজ্জতের মরণ হবে এটা আমরা জানি না। বাবাজি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের ইজ্জতের মরণ দিও, জুমাবারে মরণ দিও, রমজান মাসে মরণ দিও, লাইলাতুল কদরে মরণ দিও, ও মালিক লাইলাতুল বারাতি মরণ দিও রে মালিক, ঈদের দিন মরণ দিও। আল্লাহ গো, আমার নূরের নবীর মদিনা, সোনার মদিনায় আমাদের মরণ দিও, যেন জান্নাতুল বাকিতে ঘুমাইতে পারি, কিয়ামতের দিন আমার নূরের নবীর সাথে দাঁড়াইতে পারি। এটা তামান্না দরকার, এই চেতনা দরকার। আমরা তো হাজী সাহেব হজে যাওয়ার সময় হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমারে আনে, কথা কয় কি না? কিন্তু বলা দরকার ছিল হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার নবীর দেশে আমার রাইখা দেয়, আমার নবীর দেশে কি আমারে রাইখা দেয়। হে দোয়া চায়
আমার আন্ত কথা বলা, আমরা যেন মনে চেতনা থাকি নবীর দেশে মদিনায় যেন মরণ হয়। আর জোরে কন্যা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছিলেন, মালিক আল্লাহ, আমি ওমরকে আমি রাসূল আমার রাসূলের দেশে মদিনায় আমার মরণ দিও। আমিরুল মুমিনিন কেমন দোয়া করেছি, সত্যি তিনি মসজিদ নববীতে ইমামতি করতেছে, বেঈমান অতর্কিত আঘাত শুরু করছে ওনার দেহের মধ্যে। উনি ইমামতি করতেছি, মুনাফিক মুসল্লিরা আঘাত শুরু করে দিয়েছি। আমার ইবনুল খাত্তাবের রক্ত যেতে যেতে দেখলেন ইমামতি করতে পারবেন না, ইমামতি করা যাবে না। তখন তিনি পিছন দিক থেকে একজন সাহাবী হাতে ধরে মুসল্লায় দাঁড় করায় দিয়েছেন আর বলেন, এ নবীর সাহাবী, তুমি ইমামতি করো, আমি ওমর মরে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আমি ওমর মরে যেতে পারি, শহীদ হতে পারি, আমার নবীর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে, হতে পারে। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করেন, ও বাবাজি খেয়াল করেন, একজন গুনাহগারের রুহু নিয়াম, গুনাহগারের রুহু জাহান্নামীর রুহু, জাহান্নামীর রুহু নিয়াম আজরাইল প্রথম আসমানে চলে যান। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা বলে, কে তুমি এসেছো? আজরাইল বলে, আমি এসেছি অমুক গ্রামের রানীগাঁও গ্রামের অমুকের সন্তান, অমুকের রূহ কবজ করে এসেছি। তখন ওই দারোয়ান ফেরেশতা বলে, আমার আল্লাহ লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখে বলবে জাহান্নামী, অনুমতি নাই। রুহ নিয়ে জমিনে আসবে, জমিনেরও দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, এরপরে বাবা তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহ লইয়া জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। রুহ জাহান্নামের রুহ, জাহান্নাম ঘোরাঘুরি করবে, রুহ নিয়ে আবার জমিনে আসবে, রুহ নিয়ে আবার জমিনে আসবে। একজন জান্নাতি রুহ নিয়ে প্রথম আসমানের দরজায় যখন যাবে, তখন দারোয়ান ফেরেশতা বলবে, জান্নাতি না জাহান্নামী? লিস্টি দেখে বলতে হবে, বলবে জান্নাতি। আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসলে যেন দেরি করি না, তাড়াতাড়ি দরজা খুলে দেওয়া হবে। জান্নাত পর্যন্ত ঘুরে ঘুরে দেখে আসবে। রুহ জমিনের মধ্যে একজন ফেরেশতার হাতের মধ্যে থাকবে। কেউ বাস করতেছি, কেউ কাফন আনতে গিয়েছি, কেউ গরম পানি করতেছি, কেউ কান্না করতেছি, কেউ আবার বাবা কাফন আনতে গিয়েছি, কেউ কবর খনন করতেছে। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবীজি, ও দয়াল নবী, আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা? নবী বলে, আয়েশা রে, মানুষ যখন মরে যায়, তার রূহ কবজের পরে যখন সন্তানেরা তার গায়ের জামা টানিয়া টানিয়া খুলে ফেলে রে, যখন তার লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে, গেঞ্জি গুলা যখন কেচি দিয়া কেটে ফেলে, নবীজি বলেন আয়েশা, তখন মুর্দার রূহ চিৎকার দিয়া কাঁদিয়া বলে, বাবা, আব্বা, আমি জীবনে তো আর লুঙ্গি পরবো না। ওই পাঞ্জাবি আলমিরাতে অভাব নাই, গেঞ্জির অভাব নাই, লুঙ্গির অভাব নাই, জীবনের শেষ পড়তে দাও, কিছুক্ষণ লুঙ্গিটা পড়তে দাও, পাঞ্জাবিটা পড়তে দাও। দয়াল নবী বলেন, আয়েশা রে, রে আয়েশা, পৃথিবীর কেউ মানে না, পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া লুঙ্গি গুলা খুলে ফেলে, গেঞ্জি গুলা কেটে ফেলে। নবী বলেন, আয়েশা, ওই সময় মুর্দা বড় কষ্ট পায়। ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা, এই সময় মুর্দার রূহ চিৎকার করে, কান্না করে। 2 নম্বর, নবীজি বলেন, আয়েশা, যখন ছেলে বাবার লাশ খাটিয়া থেকে, খাট থেকে, বিছানা থেকে, পালং থেকে নামায় দে, যখন নামায় দে, মায়ের লাশ মেয়েরা নামায় দে, তখন মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্দিয়া বলে,
বাবারে রে মা, এই খাট জীবনে আব্বু আর ঘুমাবো না, কিছুক্ষণ আমার এই খাটটার মধ্যে আমারে ঘুমাইতে দে, আমার আর কিছুক্ষণ ঘুমাইতে দে। আমি বাবা এই খাটের মধ্যে পালঙ্গে তো আর জীবনে ঘুমাবো না রে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ শোনে না ভালো করে, তোমার মা মরে যাক, বাবা মরে যাক, নিচু জায়গার মধ্যে লাশ রাখিও না রে, একটু উঁচু জায়গার মধ্যে লাশ রাখিও, ঢালার মধ্যে লাশ রাখিও না, একটু উঁচু জায়গার মধ্যে লাশ রাখিও। মুর্দা বড় কষ্ট পায়, মুর্দারে সম্মান করতে চায়, সম্মান পেতে চায়। নবী বলেন, আয়েশা রে, যখন তার খাট থেকে নামায় দেওয়া হয়, মুর্দার চিৎকার দিয়ে কান্নাকাটি করি, 2 নম্বর যন্ত্রণা। এরপরে আম্মা জান আয়েশা বলেন, নবীজি, ও মায়ের নবী, 3 নম্বর যন্ত্রণা কোনটা? নবী বলেন, আয়েশা রে, যখন লাশ ঘর থেকে সন্তানরা বাহির করে ফেলে, মায়ের লাশ মেয়েরা বাহির করে, বাবার লাশ ছেলেরা আত্মীয়রা যখন বাহির করে, তখন মুর্দার রূহ চিৎকার দিয়া বলে, রে আমার বাবা, এই ঘর বানানোর জন্য আমি কত পরিশ্রম করেছি, প্রবাসী জিন্দিগি করছি, বৃষ্টি ভিজেছি, রৌদ্রে শুকাইছি, আমি বাবা কত মেহনত করছি, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, ব্যবসা করেছি, কৃষিকাজ করেছি, আমি বাবা জীবনে এই ঘরের মধ্যে আর আসবো না রে। ঘর বানাইতে কত ধাক্কা ধাক্কি করছি, কত মিথ্যার আশ্রয় নিয়েছি, সন্তান তোর তো আমি জীবনের দিয়ে যাব, ও আমার আব্বা কিছুক্ষণ আমার ঘরে আমারে ঘুমাইতে দে। নবী বলে, আয়েশা, পৃথিবীর কেউ মানে না, লাশ ঘর থেকে বাহির করে দে রে। সেদিন মুর্দা বড় কষ্ট পায়, 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার মনের বাবাজি, এর মনে লাশ জানাজার মাঠে যখন আনা হন, তখন ওই রুহু জানাজার উপস্থিত মুসল্লির উদ্দেশ্যে ভাষণ প্রদান করে। ভাষণ যদি জান্নাতি হয়, বলে, জানাজার উপস্থিতি শুনে নাও, তোমাদের ভাগ্য ভালো, আমিও জান্নাতি, তোমরা আমি যে পথে চলেছি সেই পথে চলো, হবা জান্নাতি। আর জাহান্নামী হলে বলে, এই জানাজার উপস্থিত মুসল্লি, তোমরা যদি জানতা আমি জাহান্নামী, আমার জানাজায় তোমরা উপস্থিত হতা না, কান্না করতা না, কবর খনন করতে না রে। এইভাবে বলতে থাকে। বাবা, রুহু জানাজা কমপ্লিট হওয়ার পরে আস্তে আস্তে যখন কবরে নামায় দিই, মাটি চাপা দেওয়ার পরে 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে মুনকার নাকি এসে যায়। 40 কদম দূরে গিয়ে জিয়ারত করতে নয় এই কথা না, অর্থাৎ 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে রূহ মুনকার নাকি এসে যায়, তাকে জিন্দা করবি, প্রশ্ন করবি। 3টা প্রশ্ন করবি। আমরা জানি আল্লাহর পরিচয়, দিনের পরিচয়, বাবাজি নবীর পরিচয় চাবে, 3টা পরিচয় চাবে। আল্লাহর নবীর একজন সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হয়েছে, মুনকার নাকি আসিয়া বলে, মান রব্বুকা, তোমার রব কে? উনি কও, মুনকার নাকি, তোমরা কোথা থেকে আসছো আমার কবরে, বলো কত দূর থেকে এসেছো? তারা বলছে 500 কিলোমিটার দূর থেকে তোমার কবরে এসেছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনকার নাকি, তোমরা 500 মাইল দূর থেকে আসিয়া যদি আল্লাহর নাম ভুলো নাই, আল্লাহর পরিচয় ভুলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির নিচে এসেছি, তোমরা বলো আমি কি এত তাড়াতাড়ি আমার মালিককে ভুলে যেতে পারি নাকি? কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলি। আমরা তো ফ্রি বললাম কথা না, বলিনি? 100 দিলে 1 কথা কয়, 200 দিলে 100টা মিশা কথা, আর 500 দিলে 100 মিশা কথা কয়, 1000 দিলে জীবন দিলে কথা আছে কি না? আল্লাহ গেলে সেন্ট্রাল ফেলায় ভাই মানুষকে গ্রাম দেশে মাইরের পিসে আর খাওয়ানোর আগে
এবার হলো সালাক মাল, এবারটা কি সালাক। হাজির 3 লাখ ভাই সাহেব আপনার সাথে আসি তো, পরে দেখে যায় পলাইছি, কতক্ষণ ঠিক কিনা জোরে বলে যেন যে হালে থাকেন আল্লাহকে ভোলা যাবে, বলা যাবে নাকি? ভুলবেন না। খেয়াল করতে হবে আমি হলাম ওই নবীর উম্মত যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কথা বলা আমার কথা বুঝেননি, কথা বলা আওয়াজ দিয়ে জবান দিছে কে? না আপনারা অফ রাখতেছেন, নির্বাচন খাঁচাই গেছে নাকি? দেখুন মিছিল করা লাগবো না। বেটা কিছু হুজুর কয় আমার চারদিকে শয়তান খালি না মিছিল করে, কথা বলা আছে কি না? এই সময় কোয়া লাগে না। এবার বাপের ভাই সবাই ভাই, আমার ভাই তোমার ভাই, আসর নাই মাগরিব নাই, কথা খানা হ্যাঁ কত স্লোগান দিয়ে এই সময় আওয়াজ তো দেখা যায় ফাটিয়ে বাইরে, কিন্তু এখন বেরো না কেন? বলে শয়তানের সিফা দিয়া ধরে না। একটু জোরে কর না আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ইবলিস দৌড়ছে, কথা খানা ওই দিন মাহফিলের ভিতর তোর জান্নাতে ঢুকতে পারে না। ওই দিন বাইরে রাস্তা দিয়ে শয়তান কইতেছে বেটা বেরোস না। এখানে এমন লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খেলে বেটা ফেট ফুটবলের মতন গুলো হয়ে যায়, কেউই যায় না। হে বেটা ডাকতেছে বেটা বোধকান বইসত বাইরো, একটা টান দিয়ে আবার যাইস না, কথা হয় না। এই যে আওয়াজ দিচ্ছেন না ইবলিস কো বাফরি, এরা যে গরম কয়েক মাইল দূর যায়, কথা হয় না। জোরে বলেন না, মুসলমানের হুঙ্কারই বড়, আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার বলবেন, শয়তান দূর হয়ে যায়। মারহাবা বলি মারহাবা। আমার বানের বাবাজি, কবরের মধ্যে যারা প্রশ্ন করা হবে, যারা জান্নাতি জবাব দিয়ে দিবি, আমার আল্লাহর সাথে সাথে ওই জান্নাতি ব্যক্তির কবরে জাহান্নামটা দেখাবে। জাহান্নাম যে প্রশ্নের উত্তর দিয়ে দিবে তার কবরে জাহান্নামটা দেখানো হবে। সে জাহান্নাম দেখিয়া হাউমা করে কান্না করবে। ফেরেশতারা বলবে কাঁদিও না, তুমি যদি বদ আমল করতে জাহান্নামে যেতে, কিন্তু তুমি নেক আমল করেছো, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। আর ধরে বলি, সে বলবে মালিক ও মালিক আমার একটু সুযোগ দাও, আমি আবার আমার বাড়িতে যাব, আমার ঘরে যাব, আমার ছেলে মেয়েকে জানায় দিব আমি জান্নাতি হয়ে গেছি। আল্লাহ বলবেন সুযোগ নাই, ঘুমায় পড়ো, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের সাথে যোগাযোগ লাগায় দাও। ধোলা মিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। কতদিন ঘুমাতে হবে, কতদিন ঘুমাতে হবে জানেননি বাবাজি? সর্বশেষ সর্বশেষ যে লোকের রুহুটা কবজ করা হবে, সর্বশেষ যার পরে কোনো মানুষ নাই, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। এবার বলো রে মুসলিম জনতা, চুনারঘাট রানীগড় মুসলিম জনতা, আমি আপনি কত হাজার বছর ঘুমাতে হবে, কত হাজার বছর ঘুমাতে হবে? একটা জাহান্নামী কি প্রশ্ন করবি, রবকে জানি না, বলবে দিন কি চিনি না, বুঝি না, বলবে নবীকে দেখে করবো চিনি না। আল্লাহ বলবেন তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের যোগাযোগ লাগাইয়া দাও। এমনি তার কবরে জান্নাতটা দেখানো হবে, সে মুস্কি মুস্কি হাসবে। ফেরেশতারা বলবে হাসিও না, ওই জান্নাত তোমার জন্য আল্লাহ বানাইছে, কিন্তু তোমার খারাপির জন্য, পাপের জন্য জাহান্নাম, জান্নাত পাও নাই, তোমাকে জাহান্নামী বানানো হয়েছে, জাহান্নামী তুমি হয়ে গেছো। এমনি তার কবরের মধ্যে একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দানি কবরের মধ্যে আসবে, তারে একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার টান মারবি, আবার বাড়ি দিবি, আবার দেবে যাবে, আবার উঠাবে, আবার বাড়ি মারবি। আল্লাহ নবী বলেন ওই জাহান্নামী ওই গদার বাড়িতে এত চিৎকার করবে, এত আওয়াজ করবে, পৃথিবীর মানুষ শুনলে সব পাগল হয়ে যেত,
পাগল হয়ে যেত। যে গদা দিয়া ফিরিস্তা বাড়ি দিবি জানুনি, ওই গদার ওজন কত জানুনি? দয়াল নবী বলেন জাহান্নামী থেকে জাহান্নামীদের কি যেই গদা দিয়ে বাড়ি দেওয়া হবে ওই গদার ওজন কত জানুনি? নবী বলেন জিন আর মানুষ মিলে যদি ওই গদাকে সমাল দিতে হয়, একটু নাড়াতে হয়, সব জিন জাতি আর মানুষ মিলে ওই গদার ওজন সামাল দিতে পারবে না। এমন একটা গদা দিয়ে বাড়ি দেওয়া হবে, 70,000 গজ নিচে দাবে যাবে, আবার টান দিবে, আবার বাড়ি দিবে, এরকম ভয়ঙ্কর অবস্থা হবে। এই অবস্থা কি আমার বানের বাবাজি? এইরকম ভয়াবহ অবস্থা হবে, কঠিন। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আল্লাহ নবী নিজে জানাজার ইমামতি করেছেন। নবীজি সাদ ইবনে মুআজের লাশের সাথে নবী যাইতেছেন, সাহাবায়ে কেরাম দলে দলে যেতেছেন। নবীজি বুড়ি আঙ্গুল মোবারকে ভর করে করে যেতেছেন, পুরা কদম মোবারক, নুরানি কদম মোবারক ফেলতেছেন না, বুড়ি আঙ্গুলি ভর করে করে যেতেছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, ও দিনের নবী, কেন গো ও নবীজি পুরা পা জমিনে ফেলতেছেন না, শুধু বুড়ি আঙ্গুল মোবারকে ভর করতেছে? নবী বলেন এ আমার সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজের প্রতি আল্লাহ এত খুশি, শুধু মানুষ জানাজায় উপস্থিত হয় নাই, আমার সাদ ইবনে মুআজের জানাজায় অসংখ্য ফেরেশতা অংশগ্রহণ করেছে। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূলুল্লাহ পা রাখার মতন জায়গা নাই, এত ফেরেশতা উপস্থিত হয়েছে। এমনি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে নামায়া দিয়ে কবরে রাখিয়াম আল্লাহ নবী কবরের পাশে 2 হাত বাড়াইয়া চিৎকার করে কান্না শুরু করলেন, কান্নায় ভেঙে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ের নবী, কেন কান্না করতেছেন? নবী বলেন সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখলাম তখন দুপাশের মাটি এমন ভাবে চাপা মারতে এসেছি, আমি রাসূলুল্লাহ সইতে পারি নাই, এই জন্য কান্নায় ভেঙে পড়েছি। কান্দে যাওয়ার কারণে, কাদার কারণে, দোয়ার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। ও বাবাজি, যার জানাজা নামাজে ফেরেশতারা শরীক হয়েছে, তার কবরে যদি আবার চাপা মারে, আমার আপনার কবর কেমন অবস্থা? নবী বলেন কবর সবাইরে চাপা মারবে, কবর সবাইরে চাপা মারবে, ফাসেককেও মারবে, কাফেরকেও মারবে, গুনাহগারকে মারবে, আল্লাহর ওলিকেও কবর চাপা মারবে। আল্লাহর ওলিকেও কি? আল্লাহর ওলিকে কেমনে চাপা মারবে? মা ছেলেকে যখন দুধ খাওয়ায় হাত দিয়ে চাপ দিয়ে ধরে, বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনা চাপ দিয়ে ধরে, ঠিক আল্লাহর ওলি কবরে যাওয়া মার তো 2 পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর একজন পাশিক নাফরমানের এমন চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, একদম চুরমার করবি। নাস্তিকরা কবরের আযাব বিশ্বাস করে না, তারা কবরে আযাব বলতে কিছু নাই, জাহান্নাম বলতে নাকি কিছু নাই। কন্যা নাউজুবিল্লাহ।